বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ পনির আলুর তরকারি করে দেখাচ্ছি। আর এই পনির আলুর তরকারি করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি কিন্তু পনির নিয়ে নিয়েছি, আলু কটা আছে, টমেটো আছে, আদা আছে, ক্যাপসিকাম আছে, আর দুখানা টমেটো আমি কুটেছি। একটা টমেটো আদা বাটবো, আর একটা টমেটো আমি পরে দেবো। বন্ধুরা, তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। আর ওইদিকে বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি অল্প একটু বাটার দেবো, দিয়ে তারপর আমি কিন্তু পনিরগুলো হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করব। আর এদিকে মশলা আমি কি বাটছি, আমি মশলা বাটবো, আদা টমেটো বাটবো, একটা টমেটো আমি পরে দেবো, আর জিরে গুঁড়ো দেবো, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো যেটা দিতে হয় সেটা তো দেবোই। বন্ধুরা, একটু ঝাল ঝাল করে করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমার কিন্তু নিরামিষ পনির আলুর তরকারি করার জন্য আমি আদা আর টমেটো একসাথে বেটে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু গোলমরিচটা পরে দেবো, এখন কিন্তু আমি দিচ্ছি না। অল্প সামান্য একটু গোলমরিচ দেবো, তাহলে নিরামিষ পনির আলুর তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই। এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে আসছে, ওর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আমি পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি অল্প একটু এই যে বাটার দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এবার আমি এই যে পনিরটা আছে, এই যে পনিরটা আমি ভেজে নেবো। এই যে পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার গরম হয়ে গেছে, এবার হালকা করে পনিরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে বন্ধুরা। খুবই হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে তোলা হয়ে গেলে তারপরে আমি কিন্তু আলুটা দেবো। এবার আমি তুলে নিচ্ছি, আর বেশি ভাজবো না বন্ধুরা। দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পনিরগুলো ভেজে তোলা হয়ে গেছে। দেখো, এই যে তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। এই যে